বন্দে পুরুষোত্তমম। আজকের ইষ্ট প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেব। এক অতি কৌতূহলীর প্রশ্নের উত্তর লিখেছেন ঠাকুরের সহপ্রতি ঋত্বিক ডাক্তার রাজেশ চৌধুরীদা। প্রশ্ন: ইষ্টভৃতির এই বিপুল পরিমাণ টাকা যায় কোথায়? উত্তর: এই ব্যাপারে প্রশ্ন করাটাই তোমার অনধিকার চর্চা। তুমি যে তোমার প্রাইভেট টিউটরকে টিউশন ফি দিতে, তাকে কখনো জিজ্ঞেস করেছ এই টাকা তিনি কি করেন? কখনো কলেজের প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞেস করেছ তিনি তার আয় কিভাবে খরচ করেন? ইষ্টভৃতির অর্ঘ্য তিনি জলে ফেলে দিন, আগুনে পুড়িয়ে ফেলুন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তার টাকা তিনি যা খুশি করুন, আমাদের যেহেতু তা নিয়ে মাথা ব্যথা নেই। তুমিও শুধু শুধু অনধিকার চর্চা করো না। নিজের টাকার হিসেব ভালো করে রাখো, জীবনে সুখী হবে। পরবর্তী প্রশ্ন: অনুকূল চন্দ্রের ছোট ছেলে প্রচেতা রঞ্জনকে কাজলদা ঠাকুররূপে পূজা করা হয় না কেন? উত্তর: ঠাকুররূপে আমরা শুধু শ্রী শ্রী অনুকূল চন্দ্রকেই পূজা করি, আর কেউ ঠাকুর নন। ভালো করে জেনে বুঝে প্রশ্ন করলেই বুদ্ধিমানের মতো পরিচয় দিতে। জয় গুরু।